হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছে তো? কাশ্মীর ভ্রমণের এটি আমাদের দ্বিতীয় ভিডিও। জম্মু তাওয়াই স্টেশনে ট্রেন থেকে নামলাম সকাল 5টার সময়। শ্রীনগরের ফ্লাইট জম্মু এয়ারপোর্ট থেকে আমাদের সন্ধ্যে 7টার সময়। আমাদের হাতে কয়েক ঘন্টা সময় আছে, তো আমরা ঠিক করলাম জম্মুর বিখ্যাত একটি মন্দির রঘুনাথ মন্দির দর্শন করব। মন্দিরটি জম্মু শহরের কেন্দ্রস্থলে তাওয়াই নদীর খুব কাছেই, স্টেশন থেকে বেশি দূরে নয়, 3 কিলোমিটার দূরে। অটোতে মোটামুটি 15 থেকে 20 মিনিট সময় লাগে। আমরা মন্দিরের ঠিক সামনে একটি হোটেলে উঠলাম, উঠে নিজেরা একটু ফ্রেশ হয়ে নিলাম, তারপর মন্দির দর্শনে বেরোলাম। কাছেই রঘুনাথ বাজার, সবাই পসরা সাজিয়ে বসতে শুরু করেছে। ড্রাই ফ্রুট, ড্রেস মেটেরিয়ালের, গার্মেন্টসের সব বড় বড় দোকান। খুব ভালো লাগলো এবং প্রচুর লোকের সমাগম দেখলাম। এই মন্দিরটি উত্তর ভারতের সবচেয়ে বড় মন্দির কমপ্লেক্স। সাল থেকে 1860 সালের মধ্যে মহারাজা গুলাব সিং এবং তার পুত্র মহারাজা রণবীর সিং এই মন্দিরটি তৈরি করেন। এই মন্দির কমপ্লেক্সে মোট 7টি মন্দির আছে। তার মধ্যে প্রধান 3টি মন্দির হলো প্রভু রাম, মাতা সীতা এবং লক্ষ্মীকে নিয়ে। মন্দিরটি সকাল 6টাতেই খুলে যায়, খোলা থাকে সন্ধ্যে 8টা অবধি। সপ্তাহে প্রতিদিনই খোলা থাকে। অনেক পুণ্যার্থী যারা জম্মু তাওয়াই স্টেশনে আসেন, তারপর বৈষ্ণোদেবী মন্দিরের দর্শনের জন্য যান, তার আগে এই মন্দিরটি দর্শন করে পুজো দিয়ে তারপর বৈষ্ণোদেবী মন্দিরে যান। মন্দিরের ভিতরে প্রাঙ্গণটি ভারী সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই মনোরম। মন্দিরটির প্রথম দরজা দিয়ে প্রবেশ করার পর ডান দিকে একটি ফলক, যাতে লেখা আছে 1856 সালের 15 এপ্রিল ভারতীয় সেনার 3য় ব্যাটালিয়ন রঘুনাথ ব্যাটালিয়নের সূচনা হয়েছিল এই মন্দিরটিতে। এই রঘুনাথ ব্যাটালিয়ন পরবর্তীকালে ভারতবর্ষের অনেক যুদ্ধে এই ব্যাটালিয়ন অংশগ্রহণ শুধু করেছে তাই নয়, অনেক সুনামের সঙ্গে মহত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।